রাজধানীর পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা ৩টি মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এ বিচার কাজ শুরুর দিনে তাদের পলাতক দেখিয়ে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে ২২ জুলাই এই ৩ জন সহ মোট ২৮ জনের বিরুদ্ধে দায়েরকৃত ৬টি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য বৃহস্পতিবারের দিন ধার্য করেন আদালত। পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলার সব আসামিকে আদালতে হাজির হতে গত ১ জুলাই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ ২৮ জনের বিরুদ্ধে করা ৬ মামলা বিচারের জন্য প্রস্তুত হয়। গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি নিজের এবং স্বজনদের নামে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ ২৮ জনের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। এরপর ২৫ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। অভিযোগপত্রে শেখ হাসিনা সহ ২৮ জনকে পলাতক দেখানো হয়। পূর্বাচলে এই ৬টি প্লট তারা বরাদ্দ নেয়, ৬০ কাঠা জমি। এসব মামলায় শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গত ১৩ ও ১৫ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।